স্কুল কলেজে বন্ধ, মেলাদিন বন্ধু ধরেছে, তা বন্ধুর সাথে একটু দেখা করে আসি। শালার স্কুল কলেজে বন্ধ হয়ে গেছে। শালার ঘরে বসে থাকতে ভালো লাগতেছে না, এই জনি বন্ধুর সাথে দেখা করে আসি। আরে বন্ধু, কোনে যাচ্ছিস? বন্ধু আমি তো তোর কাছে যাচ্ছিলাম। দেখা তো একটু হয়ে গেল, একটু গল্প করি। কিরে বন্ধু, পড়ালেখা কেমনে কি করতেছিস? পড়ালেখা তো ভালোভাবে না করলি, এরকম মা বাবা তো কষ্ট করে এরকম পড়ালেখা করার জন্য এত টাকা পয়সা খাটাইছে, তো পড়ালেখা না করলি এবার তো তেমন কিছু হইবেন না, তো পড়ালেখা করতে হবে। হ্যাঁ বন্ধু, এবার আমার ইচ্ছা আছে ক্লাস পাওয়ার ইচ্ছা। বাপ মা অনেক কষ্ট করে পড়ালেখা করাচ্ছে, তো এবার আমার ক্লাস পাওয়ার ইচ্ছা আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বড় ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, না ভাই ওই লাইন তো হচ্ছে না ভাই। আমাদের এলাকায় পোলাপান খুবই কম, বুঝছেন। দেখি দুই একটা পোলাপান পাই নাকি, যদি দুই একটা পোলাপান পাই তাহলে অবশ্যই আমি ওইটা করে আমি আমার নিজের ব্যবস্থা করবো, বুঝছেন। এটা তো আমি বুঝছি, ওটা তো টাকা পয়সা হাতে কাটে শর্টকাট। তা আমার টাকা পয়সা কিছু দরকার, বুঝছেন। দেখি আমি দুই একটা পোলাপান পাই নাকি, দুই একটা পোলাপান পালি পারে আমি ওইটা অ্যাকাউন্টটা খুলে নিয়ে আমি ব্যবস্থা করতেছি ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আরে মানে ইমনের ছেলে আর সুহানের ছেলে না রে? এই তো এদের দুজনের কিছু পাঠাতে হবে, আমারও টাকা পয়সার দরকার। আচ্ছা ঠিক আছে, দেখি ওদের সাথে একটু আলাপ করে দেখি। কিরে বন্ধু, তুই কি খেলা টেলা দেখিস? আর দেখলি আরে, আর ওইটা দিলি খেলা। সোহাগ, জনি, কেমন আছো ছোট ভাই? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা? হ্যাঁ ভাই ভালো। আচ্ছা, তোমরা তো দুইজনে আমার ছোট ভাই ব্রাদার। আমি এলাকায় চলাফেরা করি, তো আমি চিন্তা ভাবনা করছি তোমাদের একটা কাজের ব্যবস্থা করে দেবো। তো যদি আমি তোমাদের একটা কাজের ব্যবস্থা করে দিই, যদি তোমাদের কিছু টাকা পয়সা খরচ হয়, তোমরা পারবা না করতে? আমাদের তো কাজ কাম নাই, আমাদের তো টাকা পয়সার দরকার, খরচের টাকা পয়সা নাই। তা আপনি কি কাজ দিবার চাচ্ছেন আমাদের, ওই কাজটা বলেন, আমরা করি, আমাদের কিছু টাকার দরকার হয়। ভাই, ছোট ভাই, বিষয়টা হচ্ছে এই টাকা পয়সা ইনকাম করতে গেলে পারে তোমাদের দুইজনের প্রথমতই দুইটা অ্যান্ড্রয়েড ফোন কিনা লাগবে। ভাই, আমার বাপ তো পড়ালেখার খরচে টানতে আর না, তা ফোন কিনবো কিভাবে? আমারও ভাই সেই অবস্থায়। ছোট ভাই, এই তোমাদের যে জিনিসের কথা আমি বলছি ভাই, এই জিনিস যদি তোমাদের একবার আমি লোভ দেখাই দিতে পারি, তোমাদের টাকা ইনকামের ব্যবস্থা করে দিতে পারি, জীবনে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো ভাই। অঢেল টাকা, জীবনে প্রচুর টাকা আছে। এর ভিতর যে টাকা আছে, তোমাদের মাথা হ্যাং করে ফেলবে। তোমরা জীবনে বহুত কিছু করতে পারবা, বড় বাড়ি করতে পারবা, বড় গাড়ি করতে পারবা, বহুত কিছু জীবনে করতে পারবা। এবার তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো। শালা বড় ভাই তো ভালো যুক্তি দিতেছে রে। তাহলে এবার বাপের কাজ কইয়ে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কেনারই দরকার। বড় ভাই তো ভালো যুক্তি ছাড়া আমাকে তো খারাপ যুক্তি দেয় না। তাহলে এবার ফোন কেনা জানি বাপের ধরতেই হবে এবার। এত সুন্দর একটা অফার, লাখ লাখ টাকা জীবনে ইনকাম করতে পারবো। পড়ালেখা করে বেড়াটা কি হবে? বাড়ির ছেড়ে গরু বেচবানে, তারপরে ফোন কিনে নিবানে। তো ভাই, এত চিন্তা ভাবনা করে লাভ নাই। জীবনে টাকা ইনকাম করতে হলে কোনো চিন্তা করা যাবে না, ঠিক আছে। আমি বড় ভাই আছি না, আমি জনসন ভাই থাকতে কোনো সমস্যা নাই তোমাদের। তোমরা ফোন কেনার ব্যবস্থা করো, আমি তোমাদের ইনকামের ব্যবস্থা করতেছি। ইয়েস, ওকে। আমরা বাড়িতে চিন্তা ভাবনা করে দেখি কি দেখি করা যায়। ঠিক আছে, যাও যাও। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো। যাই আব্বুর কাছে কই গিয়ে, আব্বু মনে হয় পাঠের বইতেই আছে মনে হয়। তা যাই আব্বুর কাছে কই গিয়ে ফোন কিনে দেওয়ার কথা। আমার বউ মরে গেছে, বিয়ে করিনি, আমার ছেলের কথা ভেবে। আব্বা, তোমার আমি সব জায়গায় তালাশ করে পেয়েছি, তুমি এনে মাঠে এসে বসে রয়েছো। কিরে বাজান, তুই এই খরা দুপুরে মাঠে এসিস, তা কিছু কবি ক। আমার আবার কাজ আছে, যা কবি এখন ক। আর তুই বাড়ি যা, বাড়ি যা একটু ছাগলটা দেখে গে। আব্বা, আমি তো এরকম পড়ালেখা করতেছিলাম, তো কলেজ নলেজ তো বন্ধ হয়ে গেছে। তা এখন একটা ইনকাম করতে গেলে একটা ফোন কিনা লাগবে। ফোন টোন কিনে ওই অনলাইনে ই করলে মেলাটা তো ইনকাম করা যাচ্ছে, সেই ইনকাম করতে হবে। তা তুমি আমার একটা ফোন কিনে দাও। মনি, তুই তো জানিস
আমার ইনকাম পাতি নাই, হাতে এমন টাকা পয়সাও নাই যে তোর একটা ফোন কিনে দেব। তা আমি অশিক্ষিত মানুষ, তা তোরা শিক্ষিত মানুষ, এখন তোরা যেটা কোষ সেটা তো করতেই হবে, তোদের ভবিষ্যতের দিক তাকাইয়ে চলতে হবে। তা ছাগল যেটা আছে ওইটা সামনের শুক্রবারে হাটে নিয়ে যাবানে, যে যে কয়টা হয় তারপরে তোর ফোন কিনে দিবানে। মনি রোদের ভিতর না দাঁড়ায় খাইয়ে বাড়ি যা, বাড়ি যাইয়ে কিছু একটা করে গে, আর আমি আসতেছি যা। আচ্ছা আব্বা, চলে গেলাম। রোদের ভিতর থাকে না বেশিক্ষণ, চলে আসে সল চলে। কে বাহানে বসে রয়েছো কে? আরে মনি এনে বসে রয়েছি কে, পিঁয়াজে মার খাইছি, পাটে মার খাইছি, মানে মাথার ভিতর টেনশনে ভাল লাগতেছে না, এখানে ফাঁকা রাস্তায় এসে বসে রয়েছি। তুই কিছু কবি কলি পারা বয়। তুমি তো এনে বসে রয়েছো, ব্যাপারে এনে গরুটা বেঁচে রাখতেছে, তোমার তো পালাম না, সেই এলাকা বেড়ে তালাশ করে। এ কি শোনালি তুই? তুই একবারে মাথায় বাড়ি দিয়ে দিলি আমার। এমনি পাটে লস খাইছি, পেঁয়াজে লস খাইছি, তারপর তুই আবার বাড়ির গরুটা বেচলি। কোন দিক দাও, মাথার টেনশনে এমনি বাঁচতেছি না। আরে মানে গরু বেচেছিস কিসের জন্য? এত টাকাতে কি করবি? ফোন কিনবি, গরু বেচে ফোন কিনবি, ভালো ভালো কথা। তোরা শিক্ষিত মানুষ, অনলাইনে ইনকাম করবি, করে দেখ কতদূর আয় করতে পারিস। দোয়া করি তোদের জন্য, তোরা অনেক উপর লেভেলে যা, এটা আমাকে দোয়া তোকে সব সময় থাকবে। বন্ধু আমি তো এই ফোন কিনছি, তুই কি ফোন কিনছিস? কিন্তু আমিও যাই ফোন কিনছি। তোরটা সে তো মনে হচ্ছে আমারটাই কমা হয়ে গেছে রে বন্ধু। জংশন ভাই কি বাড়িতে আছেন নাকি? ও জংশন ভাই। ভাই আমরা। ছোট ভাই কি অবস্থা ভাই? ভালো এই তো ভাই ভালো। ভাই, ওই ফাঁকাই যে বসি, ফাঁকাই না বসলে সব কাজ ভালো হয় না, বুঝছো? ভাই এই যে এই ফোন কিনে নিয়েছি দেখেন। ও ফোন কিনছো? হ্যাঁ ভাই। তুমিও কিনছো নাকি? ভাই জি। আচ্ছা, ভালো ফোন কিনছো তো, এটা ভালো ইনকাম করা যাবে না। এই তো ব্যবস্থা হবে না ভাই, ব্যবস্থা করতেছি, ঠিক আছে? নাও যার যার ফোন আপনি নাও, বসো এখানে বসো, আমি দেখাই দিচ্ছি। দাও তোমার ফোনটা। সোহাগ দেখো, এইটা হচ্ছে অনএক্সপেক্ট আইডি, ঠিক আছে? অনএক্সপেক্ট। এখানে মনে করো যে তুমি এক একটা দলে 500 টাকা দললি করে তোমার 1500 টাকা দেবে, 600 টাকা দললি করে দেখা যাচ্ছে 2000 টাকা দেবে, ঠিক আছে? এরকম এরকম টাকা দেবে, অনেক টাকা, কিছু টাকা দললি করে অনেক টাকা পাওয়া যাবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। শুধু মনে করো যে ধরবা, খেলা বুঝবা, ধরবা, আমি আছি তোমাদের বুঝাই দেবো, তোমরা শুধু খেলবা, ঠিক আছে? দাও তোমার ফোনটা দেবা, তোমার ফোনের নামাই দিই, তোমার এই যে এই অ্যাপস অনএক্সপেক্ট আমার ফোনেতে নিয়ে আমি দিচ্ছি, ঠিক আছে? এই যে জানি, এই দেখো এই অ্যাপসে তুমি এইটাই ধরলি পারে তুমি পাবা, মনে করো যে 1500 পাবা হচ্ছে তোমার 5000 টাকা, এইটাই ধরলি পারে 1500 পাবা তোমার 3000 টাকা, ঠিক আছে? তার মানে তুমি বুঝতে হবে, তোমাদের খেলা বুঝতে হবে। তোমরা তো কম বেশি খেলামেলা দেখো, ফুটবল বিশ্বকাপ দেখছে, ক্রিকেট বিশ্বকাপ দেখছে, শ্রীলঙ্কার এলপিএল চলছে, ঠিক আছে? এগুলো দেখে দেখে ধরলি পারে দেখা যাচ্ছে অনেক টাকা ইনকাম করতে পারবে, ঠিক আছে? তখন কি হবে, তোমরা স্বাবলম্বী হবে, তোমরা ভালো থাকবে, ঠিক আছে? আর তোমাদের এটা তোমরা খেলবা, আমার মনে করো যে কিছু টাকা ইনকাম আছে, সেটা তোমাদের উপর, তোমাদের যদি ইনকাম হয় আমাদেরও ইনকাম হবে, ঠিক আছে? তো এইটা সেভাবে তোমরা খেলবা, যেভাবে বলবো। আর যদি কোনো সমস্যায় ফেস করো, কখনো যদি কখনো কোনো সমস্যায় ফেস করো, তখনই আমার ফোন দিবা, ঠিক আছে? আমার ফোন দিয়ে তোমরা হচ্ছে তোমাদের সমস্যার সমাধান করে নেবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা নাও, বুঝিছো তো, খেলা বুঝিছো? হ্যাঁ ভাই বলি। ওঠো। যাই। আরে বন্ধু, আমি আমার আম্মুর স্বর্ণ স্বর্ণ বেচে
ই করছে যে টাকা মারছি, টাকা মারিয়ে যখন 10,000 টাকা আমি 30,000 টাকা পাইছি, এরম হলে তো আমি মেলা হাই লেভেলে উঠে যাবো রে বন্ধু। তা তোর কিরম কি হয়েছে? আমি এই যে 20,000 টাকা দিয়ে ফোন কিনছিলাম, আর 50,000 টাকা ছিল, সেইটাতে মারি মারি আমার 20,000 টাকা মারছি, 50,000 টাকা। ও, তাহলে তোরও তো ভালো ইনকাম হচ্ছে। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তোমাদের কি অবস্থা? তোমরা এনে কি করতেছো? হুজুর, আমরা এনে মেলা দিন পরে আব্বু ফোন কিনে যাচ্ছে, সেই ফোন নিয়ে আমরা দুই বন্ধু মিলে এক জায়গা বসে আমরা ফোন চালাচ্ছি। তোমাদের তো সচরাচর এই জায়গা দেখি না, তা সব মাগরিবের নামাজ পড়তে যায়। আসো। আচ্ছা হুজুর, যান আমরা আসছি। আরে বন্ধু, এই যে আজ একটা মাস পার হয়ে গেল, এই গেম খেলা দিয়ে প্রথমে তো ভালো ইনকাম হয়েছিল, এখন তো পুঁজিবাট্টা সবই চলে গেল। বাপ তো এখন আমাকে কি করবে না না করবে না এটা তো জানি না। এখন তো আমার পুঁজিবাট্টা সবই চলে গেলো, জমি জমা বন্ধুক দিয়ে সব এখন তো আমি শেষ করিয়া লালাম। কিন্তু আমারও তো একই অবস্থা, ওই জমি যা ছিল টুকটাক সব বেশি এলা দিচ্ছে, আর বাড়ির খালি ঘরই আছে আর ফোনটাই আছে, আর সব জমি বেশি এলা দিচ্ছে। জংশন বাড়ি এত বিশ্বাস করলাম, জংশন বাড়ি এই করলো আমাদের সাথে। জংশন ভাইয়ের জন্য এখন এটা আমাদের বিচার দেখা উচিত। কি ব্যাপার, তোমরা এখানে বসে রয়েছে? তোমাকে একটা মাস দেখলাম তোমরা আগান বাগানে ফোন নিয়ে পড়ে থাকো, তা কি হয়েছে তোমাকে একটু খুলে কও দিন আমার কাছে। হুজুর, আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে আমার কাছে একটু কও দিন খুলে। হুজুর, আমাদের বাড়ি আমাদের এলাকায় বড় একটা ছিল, ভাই ছিল। যে ভাই আমাকে কি কইছে জানেন? ওই যে ফোনে বলে কি একটা গেম আছে, সেইটা খেলতে হয়, এটা খেললি বলে ভালো ইনকাম হয়। হুজুর, ওইটা তো খেলে না মানুষজন, ওইটা তো খেলা ভালো না। তোমরা তাও যদি চলে গেছো ওই পথে, এখন আর কি করা যায়, দেখি কি করা যায়। জংশন ভাই তো আমাদের সমাজটা নষ্ট করে ফেলাইলো। জংশন ভাইয়ের কারণে আমরা আজকে এইসব জুয়ো মুয়ো খেলা শিখছি। হুজুর, এর জন্যই আমাদের জংশন ভাইয়ের জন্য আমাদের একটা বিচার করা উচিত। তোমরা কোনো চিন্তা করো না, দেখতেছি আজ বিকালে বিচার হবে, তোমরা টেনশন করে না। ও মাতুব্বর সাহেব, বাড়িতে আছো? মাতুব্বর সাহেব। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব, আমার বাড়ি কি মনে করে? আগেই তোমার কাছে বলে রাখছিলাম একটা বিচারের বিষয়, সেই বিচারটা নিয়ে আসছি। ওই সেই বিচার? হ্যাঁ, সেই বিচারটা। তো সবাই আইছেন? হ্যাঁ, সবাই আইছে। বসার ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, সবাইরে নিয়ে আসছি, সবাইরে বসার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, তাহলে বসেন। এখন আপনি আসলে কি করা যায় দেখি। আচ্ছা, বসেন। বিচারের শালি যার জন্য আয়োজন করা হয়েছে সেই ব্যক্তিরা কই? সেই জংশন ভাই কই? সেই ব্যক্তি ডাকা ওই নাই, ডাকা আনতেই যাচ্ছে। জানি তুমি সেই জনসন বাইরে ডাকে নিয়ে আসো তো। তাড়াতাড়ি আসবে, ওই জংশনে একদিন, আজকে আমার একদিন। ওকে আজকে দেখে নেওয়া হবে। জংশন ভাই কি বাড়িতে আছো? জংশন ভাই। আরে মনি, আরে জনি, কেমন আছো? কি খবর? ভালো আছি। কি খবর? বাড়ি একটু ডাকতে আইছিলাম, কিরা ডাকতে যাবো? ওই যে আমাদের মৌলভী দেখতেছি। আচ্ছা, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন? আমারে ডাকছেন আপনি? হ্যাঁ, আপনার নিয়ে তো একটু সমালোচনা হয়েছে, তা আপনার কিছু কথা শোনার জন্য করাইছে। আচ্ছা, ঠিক আছে, তো বলেন। আচ্ছা, বসেন। সাহেব, কি মনে করে আমারে ডাকলেন বলেন তো, আমি একটু শুনি বিস্তারিত, আমারে খুলে বলেন তো কি হয়েছে। তুমি যে সোহাগা জনিরে নিয়ে যে একটা অ্যাকাউন্ট খুলে দিছো, জুয়ার অ্যাকাউন্ট, এটা তো এটাই জুয়া, এটা তো একটা খারাপ জিনিস। তাই এটা তো ঠিক না। সমাজে বসবাস করতে হলে জুয়া তো সর্বপ্রথম কি করতে হবে? মাতুব্বার সাহেব, আমার ছেলে মানে আপনার ছেলে, তো আপনার কাছে দিয়ে গেলাম। আমার ছেলে সূক্ষ্ম বিচার করেন, আমার বাড়ি একটু কাজ আছে মাতুব্বার সাহেব। ঠিক আছে, আমার বউ নাই যে বাড়ি কাজ করবে, আমি একটু গেলাম, আপনি একটু দেখেন। ঠিক আছে, তুমি যদি সিনিয়র হয়ে জুনিয়র হয়ে এই রকমের শিখেন, তাহলে ওরা কার থেকে শিখবে?
আচ্ছা জংশন ভাই, আপনি তো এই যে সোয়াগারে জনিরে এই যে ভালো কিছু তো শিখেন না, আপনি তো ওই ভালো নামাজ কালাম শিখাবেন। আচ্ছা মাতুব্বার সাহেব, আমি যা করছি করছি, ঠিক আছে, আমি ভুল করছি, আমি বুঝতে পারি নাই, আমিও কিছু টাকার লোভে পড়ে আমার এই বাড়িটা কায়দা করার জন্য কিছু টাকার লোভে পড়ে আমি এটা করছি। আমি যা করছি ভুল করছি, আমি আর এরকম ভুল করবো না। আমি ভালো হয়ে গেলাম আজকে থেকে, আমি জীবনে আর কোনোদিন জুয়ামুয়া খেলবো না। আমিও ধ্বংস হয়ে গেছি মাতুব্বার সাহেব, আমি শেষ করে আমি জানি যে আমি সমাজটা শেষ করছি। আমি সিনিয়র মানুষ, আমি সিনিয়র হয়ে তাদেরকে আমি নষ্ট করছি। এরা ছোট ভাই ব্রাদার, আমার উচিত ছিল ওদের ভালো কিছু শেখানো, ঠিক আছে, আমি ভুল করছি, আমার আপনি ক্ষমা করে দিন। আচ্ছা সমস্যা নেই। আমার আপনার জন্য সমাজটা ভালো হবে, আমার আপনার জন্য সমাজটা নষ্ট হবে। আমরা যদি সিনিয়রে যদি জুনিয়রদের যদি খারাপ কিছু সে, তাহলে কি এটা কি মেনে নেওয়া যায়? ঠিক আছে, আমি আর জীবনে এরকম ভুল কাজ করবো না। ঠিক আছে, আপনারা আমার ক্ষমা করে দিন, আমি ভালো হওয়ার চেষ্টা করছি। আর 5 ওয়াক্ত নামাজ কালাম করার জন্য চেষ্টা করবো। ঠিক আছে, সালাম আলাইকুম। আমার আর আপনার জন্য এই পৃথিবীটা ধ্বংস হচ্ছে, এমনকি ছেলেপেলেরা খারাপ হচ্ছে। তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ, আর এইসব কাজ থেকে বিরত থাকবো।